একজন ওখানে মাদকের গডফাদার আছে, একজন বর্তমান ভাইস চেয়ারম্যান দুর্নীতির প্রক্রিয়াধীন রয়েছে, তার বিরুদ্ধে 200 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, মামলা তদন্তাধি চার্জশিট করবে। আর একজন ষোলজিয়ার সাবেক চেয়ারম্যান, উনিও অবৈধ টাকার ছড়াছড়ি শুরু করে দিয়েছে। নির্বাচিত হলে আমি উকিয়াকে একটি পরিচ্ছন্ন উকিয়া উপহার দেব এবং সন্ত্রাস মুক্ত করব। মাদকের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে। রোহিঙ্গা ক্যাম্পে যেই সমস্ত আমার এলাকার উচ্চশিক্ষিত ছেলেরা চাকরি পায় না, ইন্টারভিউ দিলে বাইরে তাদেরকে বাদ দেওয়া হয়, আমি তাদের চাকরি কোটা নিশ্চিত করি। কেননা এখানকার অগ্রাধিকার স্থানীয়দের থাকার কথা, কিন্তু আমাদের রোহিঙ্গা ক্যাম্প এখানে হওয়ার পরও কিন্তু অন্যান্য বিভাগের লোকেরা এসে এখানে উচ্চ বেতনে চাকরি করে, আমাদের এলাকার ছেলেকারা উচ্চ বেতনে চাকরি করতে পারে না। তারা বেতনে চাকরি করে স্থানীয়রা 12,000 টাকা, 15,000 টাকা, 18,000 টাকা, 24,000, 30,000 টাকা। আমি সর্বোচ্চ বেতন নিশ্চিত করব এবং এই উকিয়াটা নামের উচ্চশিক্ষিত ছেলেদের চাকরির কোটা নিশ্চিত করার জন্য উপজেলা আইনশৃঙ্খলার কমিটিতে আমি বলিষ্ঠ ভূমিকা রাখব। প্রয়োজনে আমি জেলার আইনশৃঙ্খলার কমিটিতে এদেশের শিক্ষিত ছেলেদের অধিকারের জন্য আমি জোরালি ভূমিকা রাখে তাদের অধিকারের কথা আমি বাস্তবায়ন করব। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, নির্বাচনে আপনার অনেক প্রতিপক্ষ রয়েছেন, ওনারা অনেককে কালো টাকা ছড়াছড়ি হতে পারে বা টপ বিস্তার করতে পারে, এই বিষয়ে প্রশাসনের যদি বা কোনো পদক্ষেপ নেওয়ার জন্য আপনার কোনো বার্তা আছে কিনা? আমার একটা অবজারভেশন আমি দেখেছি, প্রতিপক্ষ হওয়ার পর থেকে সরকারের যে নির্বাচন রুলস, তারা রুলস একটা ইউনিয়নে একটা গাড়ি দেওয়ার কথা, এরা অনেক প্রার্থী 5টা গাড়িও দিয়েছে, আর আমি পুরো উপজেলায় একটা গাড়ি দিয়েছি, কারণ আমার কাছে কোনো কালো টাকা নেই। আমি একজন পরিচ্ছন্ন সংবাদকর্মী, আমি এত অঞ্চলের একজন সিনিয়র সাংবাদিক, আমি সাংবাদিকতা করেছি, আমি গণমানুষের জন্য আমি বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী ছিলাম। এবং যারা প্রার্থী হয়েছে, একজন ওখানে মাদকের গডফাদার আছে, একজন বর্তমান ভাইস চেয়ারম্যান দুর্নীতির প্রক্রিয়াধীন রয়েছে, তার বিরুদ্ধে 200 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, মামলা তদন্তাধি চার্জশিট করবে। আর একজন ষোলজিয়ার সাবেক চেয়ারম্যান, উনিও অবৈধ টাকার ছড়াছড়ি শুরু করে দিয়েছে। তারা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কাবু হয়ে আমার ভোট ব্যাংকে হানা দিতে চায়। আমার রাজাবালাঙের ভোট ব্যাংকে তারা হানা দিয়ে আমার যে 47,000 বুথ থেকে বুথ ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এক শ্রেণীর বাইরাজ নেতাকর্মী তাদের সাথে রয়েছে। আমি উকিয়াবাসীর উদ্দেশ্যে আমার একটি বার্তা থাকবে, আমি যদি 29 তারিখ সসমা প্রতীক নিয়ে বিজয় হই, আমি উকিয়ার মানুষকে একটি পরিচ্ছন্ন নেতৃত্ব উপহার দেব, স্বচ্ছ জবাবদিহিতার মধ্যে আমার নেতৃত্ব থাকবে। ধন্যবাদ।